রিয়েলমি যা এখন বাংলাদেশে চলে এসে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফোন যা আপনাদের জীবন অবশ্যই বদলে দিবে, যেটাকে একটা ডাপুটে ফোনও বলতে পারেন আপনারা। কারণ স্মার্টফোনটির প্রসেসর এক কথায় দুর্দান্ত লেভেলের ব্যাটারি, যা এক চার্জে আপনার 2 থেকে 3 দিন অনায়াসে চলে যাবে। আর স্মার্টফোনটির ডিজাইনও দেখতে অনেক সুন্দর। তবে হ্যাঁ, ক্যামেরার প্রসঙ্গে আসলে সেটা অবশ্যই আপনাকে ডিসেন্ট একটা রেজাল্ট দিবে, যেটা অবশ্যই ডিসপ্লে বলুন কিংবা চিপসেট বলুন তার থেকে পিছিয়ে থাকবে হালকা। তবে প্রাইসিং এর ব্যাপারে এসে স্মার্টফোনটা কিন্তু একদমই মিলল না। তাহলে অবশ্যই আপনারা এখন কি বলেন, রিয়েলমিকে নিয়ে একটু দেখা করা যাক। হ্যাঁ, আমি এতক্ষণ রিয়েলমি নিউ 7 এর কথা বলছিলাম আপনাদেরকে। তাহলে দেরি কিসের, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মূলত আমরা রিয়েলমি জিটি নিউ যেসব সিরিজগুলো রয়েছে সেগুলোকে আমরা এক প্রকার নিউ সিরিজ বলতে কিন্তু বাজেট সিরিজ বা অ্যাভেলেবল ফর মানি বুঝে থাকি। তবে এখন এসে সে জিটিকে বাদ দিয়ে শুধু রিয়েলমি নিউ 7 করে দিল। আর কারণ এবারে স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 5000 নয়, 6000 নয়, 7000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি। তবে এই 7000 mAh ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে আপনার 8.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 213 গ্রাম। যে পাশাপাশি IP68 এবং IP69 এরও কিন্তু সার্টিফিকেশনটা দেওয়া হয়েছে, যার জন্য আপনি 1.5 মিলিমিটার পানিতে স্মার্টফোনটিকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন ইজিলি। তবে এটা করার সালা আমি দিব না আপনাদেরকে। পাশাপাশি বক্সের প্রোভাইড করেছে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তাই ব্যাটারি কম্পাউন্ড নিয়ে বললে কোনো রিপোর্ট করার সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, স্মার্টফোনটির ওজন যেহেতু আপনার 200 গ্রাম প্লাস হয়েছে, বিধায় আপনাদের সিঙ্গেল হ্যান্ডে অপারেট করতে একটু কষ্ট হতে পারে। পাশাপাশি যদি হাত ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু অপারেট করতে একটু কষ্ট হবে, কারণ স্মার্টফোনটিতে কিন্তু ডিসপ্লে হিসেবে তারা দিয়েছে 6.78 ইঞ্চি মাপের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে আপনার 1.5K। ডিসপ্লে তারাও থাকছে 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR সার্টিফিকেশন। আর এর ভিজিবিলিটির জন্য তো 6000 নিটসের পিক ব্রাইটনেসের পাশাপাশি দেওয়া হয়েছে 1600 নিটসের আপনার HBM বা হাই ব্রাইটনেস মোড। আর অলসো দেখতেই পাচ্ছেন ডিসপ্লে চিহ্ন বেজেলের কথা যদি উঠে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ন্যারো বা সিমেট্রিক্যাল টাইপের রাখা হয়েছে, অনেকটাই কিন্তু আপনার ফ্ল্যাগশিপ সিরিজের মতনই করা হয়েছে। তবে নেটফ্লিক্সে মুভি দেখার সময় 4K অপশনটা আপনার অ্যাভেলেবল থাকছে না। অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন আপনাকে কোনো প্রকার নিরাশ করবে না, যেটি মূলত অ্যামোলেড হওয়ায় পাওয়ার এফিশিয়েন্টও বলতে পারেন। পাশাপাশি এতে যে চিপসেট ইউজ করেছে সেটাও কিন্তু মিডিয়াটেকের সবথেকে পাওয়ারফুল একটি চিপসেট, যেটি একটি 4nm চিপসেট হয় আপনি পাওয়ার এফিশিয়েন্ট বলতে পারেন, যেখানে ইউজ করেছে আপনার মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300+, যেটা বুঝতে পারছেন মিডিয়াটেকের সবথেকে পাওয়ারফুল একটি চিপসেট। তাই সেক্ষেত্রে আপনি মাল্টিটাস্কিং বলুন কিংবা গেমিং করুন সেটা অনায়াসে কিন্তু হ্যান্ড ওভার করতে পারবে এই স্মার্টফোনটি। তাই পারফরমেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু রিয়েলমি একচুল পরিমাণও কিন্তু ছাড় দেয়নি, যেখানে আপনি পাবজির মতন গেম স্মুথলি 120 FPS রেখে ইজিলি প্লে করতে পারবেন, যার অন্তত স্কোরের রেজাল্ট এসেছে আপনার 21 কিংবা 22 লক্ষর কাছাকাছি। তাই বুঝতে পারছেন যে পারফরমেন্সটা আসলে কি লেভেল হতে যাচ্ছে, যেটা আপনার অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান করতে যাবে, যার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে তাদের রিয়েলমির UI 6.0, যেখানে আগামীতে আপনি 3 থেকে 4 বছরের সফটওয়্যার আপডেট কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তবে এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট হতে যাচ্ছে, ফলে আপনার নোটিফিকেশন কিংবা গুগলের সার্ভিস ইউজ করার সময় একটু ডিলে বা একটু প্যারা দিতে পারে আপনাকে। পাশাপাশি আপনি গুগল অ্যাসিস্ট্যান্টও কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন না। তবে চাইনিজ ভেরিয়েন্ট হয় এর UI তে কিন্তু গাদা প্রি ইনস্টল অ্যাপ দেখা দিবে। হ্যাঁ, যদি আপনার চাইনিজ UI নিয়ে মাথা ব্যথা না থাকে তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি দেখতে পারেন আর কি। তবে ডিজাইনগত দিক দিয়ে বললে অনেকটাই কিন্তু আইফোন থেকে ইন্সপায়ার বলতে পারেন, যার ব্যাকে কিন্তু অনেকটাই আই ক্যাচিং লেভেলের ডিজাইনই প্রোভাইড করেছে। আর ব্যাকে থাকছে এই ডিউল ক্যামেরা সেটআপ উইথ LED প্লাস, যার প্রাইমারিতে কিন্তু রয়েছে 15 মেগাপিক্সেলের মেইন OIS যুক্ত ওয়াইড সেন্সর দেয়। সেকেন্ডারিতে দেওয়া হয়েছে কিন্তু একটি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। তাই ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে বলবো যে অনেকটাই আপনাকে ডিসেন্ট লেভেলের কিন্তু আপনাকে একটা রেজাল্ট দিবে। বলতে পারেন যে তারা যা কস্ট কাটিং করেছে ক্যামেরাতে করেছে এর পারফরমেন্সটাকে হাই করার জন্য, যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট এর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা কিন্তু আপনি সর্বোচ্চ 1080p তে ভিডিওগুলি শুট করতে পারবেন। তবে এখানে ফ্রন্ট বা সেলফি ক্যামেরা আপনার 4K অপশনটা দেওয়া উচিত ছিল, কারণ এর চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল বিদায়। তবে তারা কস্ট কাটিং কোনো না কোনো দিকে করেছে বিদায় স্মার্টফোনটিকে আপনার এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। তবে আমি মনে করি যে 40-45 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনারা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের জন্য যদি স্মার্টফোন এটাকে পারচেজ করতে যান তাহলে অবশ্যই আপনারা ভুল করতে যাচ্ছেন। মিনস এক কথা, আপনাদের যদি ফোকাসটা পারফরমেন্সে না হয় যদি ক্যামেরাতে থাকে, তবে আপনারা যারা মূলত চাচ্ছেন যে মিনস একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন নেবেন আর ক্যামেরা নিয়ে আহামরি তেমন একটা ডিসেন্ট রেজাল্ট দিলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আপনারা স্মার্টফোনটি দেখতে পারেন। তবে এটাও ধারণা করা যাচ্ছে আগামীতে স্মার্টফোনটি প্রাইস পড়তে পারে 35 কিংবা 40 হাজার টাকার মধ্যেও হতে পারে। আমার মতে তখনই নেওয়া বেটার হবে আপনাদের জন্য। এর জন্য অবশ্যই আপনাকে আরো 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। স্মার্টফোনটি সিকিউরিটি সেকশনে কিন্তু দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিছু এসেনশিয়াল সেন্সর। পাশাপাশি থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার, থাকছে না কোনো 3.5 হেডফোন জ্যাকের গর্ত, তবে NFC GPS এর সাপোর্ট তো থাকছেই। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।